কোথায় বলো তো? ফালাকাটা। তোমাদের সকলকে গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে 25 তারিখ, বুধবার। 25 তারিখ, 25শে ফেব্রুয়ারি বুধবার। আমরা এসছি নিউ জলপাইগুড়ি। তবে নিউ জলপাইগুড়ি না, আমরা ফালাকাটা স্টেশনে নেমেছি। আর এই দেখো, সাইডটা পুরো চা বাগানে ভর্তি দেখাচ্ছে। এই দেখো, পুরো দু সাইডে চা বাগান এই রকম। আর এই দেখো দূরে পুরো চা বাগানে ভর্তি। আর এই যে মাঝখান দিয়ে হাইওয়ে আসছে, আর এই হচ্ছে ওই ধারেও হচ্ছে চা বাগান, মানে দুদিকে চা বাগান আর মাঝখানে হলো হাইওয়ে। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, হালকা ঠান্ডা। খুব যে ঠান্ডা আছে তা না, সকালবেলা খুব ঠান্ডা না, হালকা হালকা ঠান্ডা। তবে রাত্রিবেলা একটু ঠান্ডা পড়ে বলছে। আমরা এখন চা খেতে দাঁড়িয়েছি বাগানে, দুধারে চা বাগান। এই যে চা বাগান রয়েছে, আর মাঝখানে আমরা চা খেতে এবার দাঁড়িয়েছি। চা রেডি আছে। তো দেখো বন্ধুরা, আমরা চা খাওয়ার জন্য গাড়িটাকে দাঁড় করিয়েছিলাম, আর চারিদিকে চায়ের ক্ষেত, আর মাঝখানে একটা চায়ের দোকান ছিল। ওই ড্রাইভার ভাই আমাদের বলেছিল এখানকার চাটা খুব সুন্দর খেতে। আর এখানে এসে আমরা শুনলাম যে এই জায়গায় মাঝে মধ্যে চিতাবাঘও আসে রাত্রিবেলা। তো সেই নিয়েই আলোচনা হচ্ছিল। ওখানকার বাসিন্দাদের কাছ থেকে জানলাম যে রাত্রিবেলা চিতাবাঘ আসে, আর গ্রামের অনেক সময় গ্রামের মানুষরা সেই চিতাবাঘের সামনেও পড়ে থাকে, বা অনেক সময় অনেক রকম দুর্ঘটনা ঘটে। সেটাই ওখানকার বাসিন্দারা আমাদের সঙ্গে গল্প করছিল। আর চারিদিকে চায়ের ক্ষেত, যেহেতু রাত্রিবেলা চিতাবাঘ আসলে কিন্তু তারা কিন্তু সবসময় যে বুঝতে পারে তা না, সেই কারণে দুর্ঘটনার সম্মুখীন হয়। তো সকালে হালকা একটুখানি টিফিন করে এবার আবার আমরা যেখানে যাব, রকি আইল্যান্ড আমাদের প্রথম ডেস্টিনেশন, সেই উদ্দেশ্যে আমরা আবার যাত্রা শুরু করলাম। তো গাড়ি আবার আমাদের যাত্রা শুরু করে দিল। আমরা একেবারে একদম হোটেলে গিয়ে আমরা দাঁড়াবো, তা এর মাঝখানে আর কোথাও আমরা দাঁড়াইনি। আর এই দেখো দু সাইডে যে তোমাদের দেখাচ্ছি, এই সাইডে হচ্ছে রেল লাইন, আর এই রেল লাইন দিয়ে মাঝে মধ্যে কিন্তু ট্রেন যায়। আর এই সাইডে, তারই উল্টো দিকের সাইডে হচ্ছে চায়ের ক্ষেত, মাঝখানে হচ্ছে হাইওয়ে, আর তার পাশে হচ্ছে রেল লাইন। যখন এই রেল লাইন থেকে ট্রেনটা যায়, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে।